अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु वनशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु वनशहदु अन्न सय्यदना व नबिय्यना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि व आलिहि व अहले बैतिहि अजमईन। फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। वक़ाल अज़्ज़ व जल फ़िल हदीस अल क़ुदसी मन आदा ली वलिय्यन फ़क़द आज़नतहु बिल हर्ब। अल बुखारी। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मकीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आज पवित्र আমাদের आका আমাদের मौला আমাদের हादी और रहबर गौसे ज़मान मुर्शीद बरहक गद्दीनशीन मंगलकोट दरबार शरीफ खानका शरीफ पूर्णिया दरबार शरीफ खानका शरीफ मेदिनीपुर दरबार शरीफ खानका शरीफ कलकाता 4 नम्बर और 22 नम्बर कलकाता दरबार शरीफ सह देश विदेश विशेष करे आमादेर भारत बांग्लादेशेर बुके जेखाने आमादेर 4 नम्बर पाकेर पवित्र खानका शरीफ और मस्जिद पाक समूह रयेछे सबकिछुर जिनि बर्तमान एकक मतवाल्ली और गद्दीनशीन सज्जादानशीन आमादेर माथार मुकुट माथार ताज हुजूर सय्यदना व मौलाना व मलजाना गौसना व गयासना अली इब्ने अली वली इब्ने वली नूर इब्ने नूर मौला हुजूर सय्यद शाह यासूब अली अल क़ादिरी अल बगदादी अल हसनी वल हुसैनी मद्दज़िल्लहुल अली व हादी और रहबर गौसे ज़मन मुर्शीद बरहक अली इब्ने अली वली इब्ने वली नूर इब्ने नूर आमादेर रहबर आमादेर मौला हुजूर पुरनूर सय्यदना व मौलाना व मलजाना सय्यदना सय्यद शाह रशीद अली अल क़ादिरी अल बगदादी मद्दज़िल्लहुल अली। अर्थात आमार दुई महान हुजूर पाकेर तत्त्वावधाने आमरा गतकाल थेके निये आज अब्दि पवित्र दुई उर्से मुकद्दास पालन करार सौभाग्य लाभ करेछि। अर्थात हुजूर पुरनूर सय्यदना व सनदना हुजूर सय्यद शाह सबीयुल हसन अलैहिस्सलाम पाक तार पवित्र 9 सफर हुजूर पाकेर उर्से पाक गतकाल पालित हलो आमरा सकले हाजिर छिलाम। हुजूर पाकेर परे आजकेर आमरा जे उरुस पाक मानाচ্ছি आमार हुजूर पाकेर कदम तले आश्रित हये आमादेर आका और रहबर हुजूर पुरनूर गौसे ज़मान
আমাদের মাওলা, যিনি আমাদের মাত্র কয়েক বছর হলো কাঁদিয়ে আমাদেরকে পর্দার ওপারে চলে গিয়েছেন, অর্থাৎ তিনি বিসালে হক লাভ করেছেন। আমাদের মুর্শিদ সৈয়দনা ও সনদনা মাওলানা ও মালজানা সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসেনি, বাংলা মাস অনুযায়ী 30শে শ্রাবণ। আজ যিনি বিসালে হক পাক লাভ করেছেন 6ই মুহররমুল হারাম শরীফে, তো সেই উরুস পাক বাংলা মাস অনুযায়ী আমরা এখানে পালিত হচ্ছি। আর কত বড় আমাদের সৌভাগ্য যে বাংলা আর আরবি দুটো মাস পরপরই আমাদের এই বছর মাওলা দান করেছেন, যে আজ এই ভিখারিরা আমরা যারা এসেছি, আমরা যারা নগণ্য, আমরা যারা অসহায়, যে আজ মানুষ দিশেহারা, কিন্তু আজ মাওলা আমাদের দয়া করে নিজের কদমে আশ্রয় দান করে এই পবিত্র 2 উরুস পাক থেকে আমাদের সৌভাগ্য দান করেছেন। আমরা অসহায় নই, আমরা দিশাহীন নই, আমরা সৌভাগ্যবানে পরিণত হয়ে গেলাম। যে এক বিরল মুহূর্ত। আর দুটো উরুস পাক একই তারিখে হয়, সেটা আরবি মাস অনুযায়ী। হযরতে পর্দা হুজুর পাক কাবা ও কিবলা আলাইহিস সালাম পাক এবং কুতুবে রাব্বানি পাক, আপনার 2 উরুস পাক একই তারিখে হয়, কিন্তু আরবি অনুযায়ী। কিন্তু এই যে তারিখ আরবি আর বাংলা উপর্যুপরি দুটো একসাথে হলো, এ আমাদের চূড়ান্ত চরম ও পরম সৌভাগ্যবান আমরা, যে আজ হুজুর পাকের কদমে পালন করছি। যে দেখুন, আমাদের সর্বপ্রথম কথা যে বিশ্ব এখন দোলাচলে মধ্যে পড়ে রয়েছে সর্বদিক থেকে। তো আমি সর্বদিকের মধ্যে একটা দিক মেনশন করব, সেটা হলো আমাদের ইমানি দিক। যে আজ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেখান থেকে সূর্য উঠছে আর ডুবছে, আপনি যদি দেখেন যে অশান্তির বেড়া জালে মানব জাতি আজ দিশাহারা। আর বিশেষ করে আরও আমাদের উপরে যেটা চিন্তা ও ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, যে যাদের মানা অ্যাকর্ডিং টু ইসলাম ফরজ, যাদের না মানা এবং ইনকার করা কুফর, তারা হলেন আহলে বাইত এবং আওলাদ রাসূল পাক এবং ওলিয়ে কামিল বুজুর্গানে দিন। এনাদের যদি না মানা যায়, অপমান করা যায় বা অস্বীকার করা যায়, অপদস্থ করা যায়, তাহলে কিন্তু কুফরির মধ্যে পড়ে যেতে হবে। কিন্তু আজ আপনারা যদি দেখেন সারা বিশ্ব জুড়ে যে মানুষ নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছু করছে, কিন্তু এনাদের পবিত্র নাম পাক নিতে দ্বিধা করছে এবং ডাইরেক্ট অস্বীকার করছে। তো আমি সেই বিষয়ে কিছু বক্তব্য রাখবো আমার হুজুর পাক কাবা ও কেবলা পাকের আদেশ মোতাবিক, বর্তমান 2 মালিক পাকের নিগাহ করম ও কদম পাকের ওসিলায়। তো আসুন আমরা সর্বপ্রথম একবার ইশক মোহাব্বতের সাথে দরুদ শরীফের নজরানা পেশ করে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দেখুন, এখন
আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলছি। আমি সেদিন এক মসজিদে জুমার নামাজ পড়ালাম। নামাজ পড়ানোর পরে আমি দোয়া করলাম যে আল্লাহ, তোমার হাবিবে পাকের ওসিলায়, দয়ার নবী পাকের ওসিলায়, আহলে বাইত পাকের ওসিলায়, গৌস পাকের ওসিলায়, ওলি আউলিয়া বুজুর্গানে দিনের ওসিলায় আমাদের এই দোয়াটা কবুল করে নেন এবং জুমার নামাজটা কবুল করে নেন। কি বললাম? ওসিলায়। আমরা তো যেহেতু ওসিলা মান্যওয়ালা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, হানাফি সুন্নি জামাত, তো আমি নামাজ পড়িয়ে সমাপ্ত করে আমার চেম্বারে চলে এলাম। কয়েকজন তার দু একদিন পরে টুপি, জুব্বা, জামা কাপড় পরিহিত হাজি ও সুন্নি মানুষ, তারা এসে বলছেন, মৌলানা সাহেব একটা প্রশ্ন। আমি বলি কি? না, আপনি যে ওসিলা নিলেন, আমরা জানি কেবল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক ছাড়া তো আর কারোর ওসিলা নেওয়া যায় না। বুঝুন কথাটা। মানে বলে, মানে আপনি খালি নবী পাকের ওসিলা নেবেন, ঠিক আছে, কিন্তু আপনি ওলি আউলিয়া, গৌস, কুতুব, পীর, মুর্শিদ, দরবার এ ওসিলা কেন নিলেন? আমি কেন অপরাধ? বলে না, এগুলো তো চলে না, এগুলো চলে না, এগুলো নেওয়া যায় না, এগুলো শিরক, হারাম, বেদাত, নাজায়েজ। তো সংক্ষিপ্ত আকারে বলছি, মেন পয়েন্টে আসবো। তো আমাকে মসজিদের সেক্রেটারি, তিনি মানেন এসব, তিনি বললেন, মাওলানা সাহেব আগামী জুমায় ভেঙে দেবেন একটু ভালো করে। এইবারে আগামী জুমায় যখন ওই অমান্যকারীদের किताब থেকে एकदम ओपन, अल्हम्दुलिल्लाह ये बंदा किसी से डरता नहीं, मेरे गौस पाक के करम और मेरे मुर्शिद के निगाह फैज से एकदम ओपन। এবারে মেহরাবের উপরে উঠে আমি কিতাব দেখিয়ে আমি বললাম, এই দেখেন বুখারী শরীফের 1010 নম্বর হাদিসে হযরত ওমর ফারুক বাবু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজুরের চাচা জানের ওসিলা নিয়েছিলেন। দেখুন এই হাদিস নাম্বার 1। এই দেখুন মৌলভী আশরাফ আলী থানভী সাহেব এই ওসিলার কথা বলে গিয়েছেন। অন্যান্য যখন একের পর এক ওসিলা দেখালাম প্রমাণ, আর একটা কথা দ্বিতীয় আর কেউ বলল না। তা কমিটি মধ্যে যিনি পীরপন্থী মানুষ, তিনি আমাকে বললেন, মাওলানা সাহেব ফের এই জুমায় আপনি ওসিলা দোয়া চাইবেন। কি? যে আল্লাহ সমস্ত ওলি আউলিয়া বুজুর্গানে দ্বীনের ওসিলায়, বিশেষ করে নবী পাকের কদম পাকের ওসিলায় আমাদের জুমার নামাজ ও দোয়া কবুল করে নেন। ফের চাইলাম, কোনো আর ওদের অবজেকশন নেই। ফের আজ আমি মিলাদ শরীফ পড়ে আমি হুজুর পাকের বলে দেওয়া মোতাবিক লাল ঘরে গিয়েছি, 7 নম্বর রুমে ফোন এলো, মাওলানা সাহেব আগামীকাল জুমা, ফের আপনি ওই রকম দোয়া চাইবেন ওসিলা দিয়ে, যেন ওদের দিলের মধ্যে গেঁথে যায়, তারপরে কি করে দেখে নেব। তো এইবারে আসুন, প্রথম কথা ইনকার করছে কারা? মুসলমান। তাদের পরিচয়টা কি? মুসলমান বললে বুঝবেন না, তারাও মুসলমান, আমরাও মুসলমান। ইনকার করছে কারা? নামাজি। নামাজি বললেও বুঝবেন না, তারাও নামাজি, আমরাও নামাজি। ইনকার করছে কারা? সুন্নি জামাতের, তাও বুঝবেন না, তারাও সুন্নি জামাত দাবি করে, আমরাও সুন্নি জামাত। ইনকার করছে কারা? যারা তবলিগি জামাত করে। বোঝা গেল? তাহলে এইবারে আসুন, চারিদিকে ছেয়ে গিয়েছে ওয়াহাবি জামানার মধ্যে, আমরা পতিত হয়ে গিয়েছি, চারিদিকে ওয়াহাবির রাজত্ব। আমি তাকে বললাম, ভাই আপনি তো নবী পাকের ওলি আল্লাহর ওসিলা বাদ দিলেন, আপনি কি বলছেন রসুল পাকের ওসিলা নেওয়া যাবে? আমি এখানেই বসে আপনাকে দলিল দেবো,
পাশে আহলে হাদিসের মসজিদ আছে, চলে যান। সে আহলে হাদিস ওয়াহাবি তারা নবীর ওসিলাটাকেও হারাম ও শিরক বলে মনে করে। তা আপনি এবারে যাবেন কোথায় বলুন এবারে? তাহলে বুঝুন আপনি, আমার পীর ভাই সকল, আপনাদের কাছে আমি হাত জোড় করছি, প্রচন্ড ভয়ঙ্কর কঠিন জামানে এসে গিয়েছে। এ তো আমার মালিক পাকদের কারাম, ওনাদের কদম পাকের ধুলো পাকের বরকত যে আমরা এই পবিত্র দরবার ও খানকা পাকে আসার সৌভাগ্য লাভ করে আমরা আমাদের ইহকাল ও পরকালটা রক্ষা করতে পেরেছি। নচেত অবলীলায় আমরাও এটাকে হারাম বলতাম, আমরা এটাকে নাজায়েজ বলতাম। কিন্তু আমরা কি দেখলাম যে যারা হারাম বলছে বরং তারাই ভুলের মধ্যে পতিত। তো এইবারে আসুন, চারিদিকে দিকে দিকে পীর ওলিয়া উলিয়া মানা যাবে না। আমি নামাজ পড়ে পাশেই এক 150 বছরের পুরানো অলিয়াল্লাহর মাজার, তারই মসজিদ মাজার কাদরিয়া সিলসিলা, আমি ফাতিহা পড়তে গেলাম। সাথে সাথে ওদের অবজেকশন আমার কানে এলো, আমাকে ডাইরেক্ট বলেনি, কমিটিকে একজন ফোন করছে যে আমাদের মাওলানা সাহেব উনি নামাজ পড়িয়ে মাজারে গিয়েছেন ফাতিহা পড়তে। তা তিনি বললেন, কেন ভাই, ফাতিহা পড়ায় কি দোষ আছে? যেই প্রতিবাদ করেছে সে চুপ করে গিয়েছে। এইবারে আসুন, কতটা হাদিসের খেলাফ দেখুন এই প্রশ্নটা। ফাতিহা মানে কি? আমরা জিয়ারত করি, জিয়ারত করে আমরা ফাতিহা শরীফ পড়ি, আলহামদুলিল্লাহ শরীফ, 4 কুল দরুদ শরীফ পড়ি। একে ফাতিহা পড়া বলা, জিয়ারত বলা, সংক্ষিপ্ত শর্টে। এইবারে আপনি বড় বড় সূরা, ইয়াসিন, রহমান সমস্ত পড়তে পারেন, যত সময় দরুদ শরীফ পড়তে পারেন। তাহলে এটা হচ্ছে সুন্নাতুল জামাতের সর্বমান্য ফতোয়া যে হ্যাঁ, মাজার ও কবর, রওজা সব জিয়ারত করা আল্লাহর নবীর হুকুম এবং সুন্নত তরিকা। সেই জিনিসটা অবজেকশন করছে যে আমাদের মসজিদের ইমাম সাহেব মাজারে ঢুকে ফাতিহা পড়ছে। তাহলে মাজারটাকে কি মনে করে, রওজা শরীফকে এরা কি মনে করে? আর মানুষকে পুরোপুরি বুঝিয়ে দিয়েছে এরা। আমাদের মেহনত কম, আমরা উরুস পাকের সময় আসি, আলহামদুলিল্লাহ ফায়েজ নিই, তাবাররুক খাই, বাড়ি চলে যাই। আমাদের মধ্যে না আছে প্রচার, আমাদের মধ্যে না আছে মেহনত, আমাদের মধ্যে না আছে এই জিনিসটার কোনো রকম চর্চা। আমরা সম্পূর্ণভাবে ডিটাচ এর থেকে। ব্যাস আমি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। কিন্তু বাড়ছে কারা? ওরা বাড়ছে। কেন বাড়ছে? এই জন্য বাড়ছে যে ওদের মেহনত আছে। আপনার ভাইকে টেনে নিয়ে চলে যাচ্ছে, আপনার ঘরে ঘরে দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছে। দেখুন, চারিদিকে অ্যানালাইসিস করুন, নিজেরা পরীক্ষা করুন। বাপ মাজারে আসে, ছেলে আউট। ভাই মাজারে আসে, ভাই আউট। তাহলে এ কি? কেন এটা? আর অবলীলায় মানুষ এই ভুল ট্যাবলেটগুলো খাচ্ছে আর ব্যাস আসক্ত। কেন না? ওরা নামাজ শেখাচ্ছে, ওরা দোয়া দরুদগুলো শেখাচ্ছে, ওরা পাক সাফ শেখাচ্ছে। ব্যাস এর উত্তর আমি জুমার দিন ভালো মতো দিলাম। বললাম, ভাই এই নামাজ পড়া, পাক সাফ হাসিল করা, আপনারা জানেন স্কুলে পড়েছেন, প্রাইমারি আছে, হাই স্কুল আছে, তারপরে কলেজ আছে। তা এই পাকি হাসিল করা, এই নামাজ পড়ার এই ট্রেনিংগুলো, দোয়া দরুদগুলো প্রাইমারি স্কুলের কোর্স। তা আপনি কি আজীবন, আপনারা বুড়ো হয়ে গিয়েছেন, কবরে 2 দিন পরে চলে যাবেন, ওই প্রাইমারি কোর্স পড়বেন? তো মাধ্যমিক কবে করবেন? কলেজে কবে যাবেন? ইউনিভার্সিটির শিক্ষাগুলো কবে নেবেন? একেবারে আমি বললাম, দেখুন, পানির ওপরে যেমন মাছ ঘোরে, ও মাছ আপনি মনে করলেন ধরে নিয়ে এলাম, ব্যাস পানির মধ্যে আর কিছু নেই। না, সমুদ্রের মধ্যে যদি যান তলদেশে মণিমুক্তা থাকে। মাটির ওপরে যত গভীরে যাবেন তত মণিমুক্তা পাবেন। হ্যাঁ, তো আজ ইসলামটা এত পানির ওপরে ভাসছে না। আর ইসলামটা এরকম প্রাইমারি শিক্ষা নিয়ে সফলতা বলা যাবে না। যদি নামাজি
অনলি নামাজি হয়ে জান্নাতে যাওয়া যায়, তাহলে সর্বপ্রথম শয়তান নামাজের দাবি করে সে জান্নাতে যাওয়ার দাবি করবে আল্লাহর কাছে যে আমি নামাজি সব থেকে বড়। যখন কেউ তোমার ইবাদত করেনি, আমি ইবাদত করেছি। কোন মানুষ তখন জন্মায়নি, আমি ইবাদত করেছি। আমি কি দোষ করেছি যে আমাকে আপনি জান্নাত দেবেন না? তখন আল্লাহ পাক বলবেন, একটাই দোষ তুমি করছো, তুমি নামাজ পড়ছো, তোমার তসবিহ আছে, তোমার জিকির আছে, আমার প্রতি তোমার মোহাব্বত আছে, কিন্তু তোমার দোষটা সেটা নয়। তোমার দোষটা এটা যে আমি যাকে মোহাব্বত করি সেই বান্দাকে তুমি মোহাব্বত করো না। কে? তিনি হলেন আদম আলাইহিস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন যে তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, তুমি যাকাত দাও, তুমি নফল পড়ো, তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি তাসবিহ পড়ো, যাবতীয় সবকিছু করো, কিন্তু আমার ওলি আল্লাহর সাথে সংযুক্ত হয়ে করবে, তাহলে তোমার এগুলো কবুল হবে। আর যদি না করো তাহলে এগুলো তোমার মুখে মারা হবে। তাহলে বোঝা গেল যে খালি নামাজ কেবলমাত্র ইসলামের চ্যাপ্টার নয়। ইসলামের চ্যাপ্টার নামাজ, রোজা, হজ, যাকাতের পরে নবীকে মানা ফরজ। আপনার পরে নয়, এটা আগে। নবীকে মানা ফরজ, আহলে বাইত রাসূলকে মানা ফরজ, এবং ওলিয়া উলিয়া বুজুর্গানে দ্বীনের স্বীকার করা মানা ফরজ। ব্যাস একটা মাস জুমা পেলাম, মুহররম শরীফের 4টে বয়ান রাখলাম, ওপেন সমস্ত হাদিস শরীফ দিয়ে। আর শেষ জুমায় কি করলাম? মসজিদে মেশকাত শরীফের হাদিসগুলো তুলে ডাইরেক্ট কেতাব দেখিয়ে 900,000 পৃষ্ঠার এই মোটা মেশকাত শরীফ তুলে প্রথমে বললাম, দেখুন ভাই, আমি যে হাদিসগুলো বলেছি এই দেখুন প্রমাণ, যা আমাদের সুন্নাত ওই জামাতের সব মাদ্রাসায় পড়ানো হয়। আপনারা এটা নিয়ে যেতে পারেন, যত এলাকায় মাদ্রাসা রয়েছে আপনি টেস্ট করে দেখতে পারেন ওলামাদের। ভাই, একটা কথা আমার তো কেউ প্রতিবাদ করলো না, কিন্তু কানা ঘুষে কি শুনছি? যেন উনি শিয়া। বাস ফাইনাল ফতোয়া দিয়ে দিল উনি শিয়া। তা আমি তখন বললাম, ভাই যদি শিয়া হয় তো আল্লাহ মোহাব্বত করতে স্বয়ং কোরআনে বলেছেন, তাহলে আল্লাহর উপরে ফতোয়াটা লাগাও। হুজুর বলেছেন যারা হাসান হুসাইনকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলে আল্লাহ তাদেরকে তুমি ভালোবেসে নাও। তো আল্লাহর নবী তো ভালোবাসার দোয়া করছেন এনাদেরকে, তাহলে তাকে শিয়া ফতোয়া দাও। তার মোহাব্বতের হাদিস অনুযায়ী তো আমরা চলছি। তাহলে এইবারে কিভাবে এই ওয়াহাবি জামাতরা আপনাদেরকে আহলে বাইতের মোহাব্বত দেখলেই জানো ওদের বাবা কেলে জায়গির আছে ইসলামটা, ইসলাম থেকে আপনার খারিজ করে দেবে। হ্যাঁ, তো আজ জামানা চলছে, আর তার সাথে সাথে আরো কিছু ভণ্ড পীরেদের সহযোগিতায় কিছু যারা সুন্নি দাবিদার তারা আহলে বাইতের জিকির করতে এখন মুখ লুকাচ্ছে। তারা বলছে ইমাম বাড়া পাক করা যাবে না, তারা বলছে মাতম পাক করা যাবে না, তারা বলছে ইমাম আহলে বাইত পাক এনাদেরকে মানা যাবে না, নিশান ঝান্ডা পাক তোলা যাবে না। তাই এই মূর্খদের কে বোঝাবে? আর এই 1 ঘন্টা ওয়াজে আপনাদের আমি পরিষ্কার করতে পারবো না। এ সব দলিল হাদিস ও কোরআন শরীফের মধ্যে আছে। হ্যাঁ, হযরতে ইউসুফ আলাইহিস সালাম গুম হয়ে গেলেন, হারিয়ে গেলেন, মারা যাননি। ওনার আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম কেঁদে কেঁদে চোখ সাদা করে ফেললেন। আবিয়াযাত আইনাহু, দুঃখে গমে, সূরা ইউসুফ কোরআন শরীফ খুলে দেখেন, দুঃখে গমে চোখ সাদা হয়ে গেল, তার মানে ছানি পড়লো, জ্যোতিহীন হয়ে গেল, কিছুই দেখতে পাচ্ছেন না। তো হযরতে ইমাম বাকির ও ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম পাক যখন অত্যাধিক ক্রন্দন করতেন তখন ওনার আশেকান গোলামরা বলতেন, হুজুর এত কাঁদেন কেন মাওলা? বলে, কাঁদবো না, একটা ইউসুফকে হারিয়ে মারা যায়নি, ইউসুফ হারিয়ে গিয়েছে। সেই ইউসুফের দুঃখে ইউসুফের আব্বা নবী ইয়াকুব তিনি গম করতে করতে চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন। আর আমাদের চোখের সামনে কত নবী খানদানের ইউসুফ শহীদ হয়ে গেলেন।
তা তার দুঃখ আমরা করব না? আমার বাবা হোসেন গেলেন, ইমাম জয়নুল আবেদিন বলছেন, আমার ভাই আলী আকবর গেলেন, আমার ভাই মাসুম আলী আসগর, তা দুঃখ করবো না, হাসবো? তোমরা কি বলতে চাও? তা সেই যুগে যদি প্রশ্ন ওঠে হুজুর কাঁদেন কেন, তাহলে এই যুগে তো আরো উঠবে। এ তো পুরোপুরি 73 ফেরকার কন্ট্রোলে চলছে এ যুগ। তো সেই অবস্থায় আপনারা দিশাহীন হবেন না, চর্চাটা রাখুন, পড়াশোনা করুন, দলিল প্রমাণ সহ কথাবার্তা বলুন, মসজিদে মসজিদে যান, নামাজ পড়ুন, আর ইমামদেরকে চার্জ করুন যে ভাই আমরা যে আকীদা মানি আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী, তুমি যে মত হও না কেন, আমি তোমাদের চাঁদা দিই, টাকা পয়সা দিই, তুমি আমাদের হয়ে এই হাদিসগুলো বলবে। যদি এই চার্জ করেন তাহলে কিন্তু আস্তে আস্তে সমাজটা পরিবর্তন হতে পারে। হ্যাঁ, তো আজ এই ওলিয়া উলিয়া বুজুর্গানে দিন আমাদের তো সৌভাগ্য, আমরা খালি ওলি আল্লাহ পাইনি, আমরা খালি পীর মুর্শিদ পাইনি, আমরা সর্বপ্রথম আমাদের মুর্শিদের পরিচয় কি, আমাদের গুরুর পরিচয় কি, আমাদের পীরের পরিচয়টা কি? আমাদের মুর্শিদ, আমাদের গুরু, আমাদের পীরের পরিচয় হচ্ছে আওলাদে রাসূল, আহলে বাইত রাসূল, নবী ঘরানা, আওলাদে হাসান ও হোসেন, আওলাদে আলী ও ফাতিমা আলাইহিমুস সালাম। এনারা নূরে নজরে গৌসে পাক, মাহবুব সুবহানি, কুতুব রব্বানি, হুজুর গৌসে পাকের আওলাদ। হ্যাঁ, এইটাই সৌভাগ্য। এনাদের পদধূলি খিদমত করা ইহকাল ও পরকালের জন্য নাজাতের ওসিলা। সেই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে, কাসিদার মধ্যে, যখন ওনার ওপরে হামলা হলো যে ইনি শিয়া হয়ে গিয়েছে, মহব্বত করতেন অত্যাধিক, শুনে নেন, 4 ইমামের 1 ইমাম হচ্ছেন ইমাম শাফি, এগুলো নলেজে আনুন। তো উনার মহব্বত দেখে আজ থেকে 1200 বছর পূর্বে, 1200 1200 বছর পূর্বে, আর আমরা এখন 1200 বছর পিছনে, তাহলে তখন ওনাকে কি বলা হলো? যে শাফি, ইমাম শাফি উনি শিয়া হয়ে গিয়েছে, রাফজি হয়ে গিয়েছে, কিন্তু উনি প্রত্যেক মানুষকে জিজ্ঞেস করুন, উনি সুন্নাতুল জামাতের 4 ইমামের 1 ইমাম। বড় ইমাম আমাদের আজম আবু হানিফা, দ্বিতীয় ইমাম হচ্ছেন ইমাম শাফি আলী রহমান মালিকে হাম্বলি, তারপরে ওনাকে পর্যন্ত শিয়া ও রাফজি বলা হলো। তখন উনি কি করলেন যে এদের জবাব দিতে হবে। উনি হজে গেলেন, মিনার পাহাড়ে উঠলেন, যেখানে কুরবানি করে, মিনার পাহাড়ে উঠলেন, উঠে বললেন, শোনো, ইনকানা হুব্বা আলে মুহাম্মাদিন রিফজান, শোনো, যদি আলে নবীর মুহাব্বত রিফস ও শিয়া হয়, ফালইয়াশহাদিস সাকালান ফাইন্নী রাফজি, এই জিন ও ইনসান মানব তোমরা সকলে সাক্ষী থাকো, এই মিনার পাহাড়ের উপর থেকে আমি ইদ্রিস শাফি আমি ঘোষণা করছি যে আমি আজ থেকে রাফজি ও শিয়া হয়ে গেলাম। চূড়ান্তভাবে ঘোষণা করে গেলেন যে তোমরা যদি বলো আলে নবীর মহব্বতটাই শিয়া, তো খালি তোমরা নয়, আল্লাহর যত জিন জাতি রয়েছে সকলেই সাক্ষী থাকো আমি শিয়া। কে বললেন? আমাদেরই ইমাম। তারপরে উনি কি করছেন? উনি একটা মোনাজাত দোয়া লিখছেন আরবিতে। শুনুন কি বলছেন জানেন? যে আলুন নবী জরিয়াতি অহুম ইলাইহি ওয়াসিলাতি আরজু বিহিম ইউতা গাদান বিয়াদিল ইয়ামিন সহিফাতি, যে শোনো, যে আরজু আমি আশা করছি, বিহিম ওনাদের ওসিলায়, কি আলে নবী আহলে বাইত পাকের ওসিলায় আমি এই আল্লাহর কাছে কামনা করছি। এত বড় আলেম, এত বড় আলেম, এত বড় ইমাম, উনি বলছেন আরজু বিহিম ইতাকাদান বিয়াদিল ইয়ামিন সহিফাতি আলুন নবী জরিয়াতি ওহুম ইলাইহি ওয়াসিলাতি, আলে নবী আমার জরিয়ায়ে নাজাত, আল্লাহর কাছে আমার বাঁচার জন্য এনার হচ্ছেন ওসিলা। এবং আমি শাফি
আমি দোয়া করছি আল্লাহর কাছে যে এনাদের ওসিলায় আল্লাহ আমাকে ডান হাতে আগামী কাল কিয়ামতের দিন আমল নামাটা তুলে দেবে। মৌলবী না কেউ উনি, কোনো মসজিদের মৌলবী না, কোনো মসজিদের ইমাম নয়, কোনো মাদ্রাসার মৌলবী নয় উনি। হ্যাঁ, ওনার মান্যওয়ালা মাসলাকের বড় বড় আলেম মুহাদ্দিস মৌলবী হয়েছে, তারা নিজেদেরকে শাফি বলে। এই ইমাম উনি বলছেন আমি আর কিছু চাই না আল্লাহর কাছে। কি চাচ্ছি? যে আলে নবী আহলে বায়াতের ওসিলায় আল্লাহ আমাকে ডান হাতে আমল নামা দেবে। তাহলে বলুন এবারে ভুল? শিয়া ইসলাম থেকে খারিজ? যে বলতে আসবে তাকেই বলে দেবেন বাবু এই প্রমাণগুলো তুমি দেখে নাও, তুমি বিচার করো, হয়তো আল্লাহ আপনার জন্য ওকে হেদায়েতও দিয়ে দিতে পারে, হেদায়েত দিয়ে দিতে পারে, হয়তো পড়েছে জানে না। তো এইবারে আসুন যে আজ সেই দরবার আমরা পেয়েছি আহলে বাইত পাকের দরবার। আজ আমি আমার হুজুর পাক এনাদের শান সম্বন্ধে কয়েকটা কথা বলবো। ওরা বলে যখন মারা যান মাজার সব শিরক হারাম বেদাত ওখানে যাওয়া, নাউযুবিল্লাহ। কেন আমরা উরুস করি? মিশকাত শরীফের মধ্যে লেখা আছে যখন মুমিন বান্দাকে শোয়ানো হয় কবরের মধ্যে তখন ফেরেশতা আসে প্রশ্ন করেন, যখন প্রশ্নের জবাব উচিতভাবে দিয়ে দেওয়া হয় তখন কি বলে জানেন সেই ফেরেশতা? নাম কা নাওমাতিল আরুস। হ্যাঁ, এই তুমি শুয়ে পড়ো যেমন নববধূ দুলহা দুলহান শোয় সেই আরামে তুমি শুয়ে পড়ো, তোমাকে কেউ জাগাবে না একমাত্র তোমার যে প্রিয় মাহবুব তিনি ছাড়া। বুজুর্গানে দিনরা এই শব্দ থেকে আল্লাহর নবীর বলে যাওয়া শব্দ আরুস, আরুস এই শব্দ থেকেই আমরা যে বুজুর্গান দিনের বার্ষিক উরুস পাক করি এইটাই এসছে উরুস শব্দ হাদিস থেকে। কেন? এই জন্য যে আমাদের মুর্শিদ ওলি আউলিয়া কামেলিন বুজুর্গানে দিন আহলে বাইত এজাম এনারা যখন রওজা শরীফে আরাম করেন আমাদের চোখের আড়ালে পর্দায় চলে যান, আমরা দাফন করি, তখন ফেরেশতা এসে জান্নাতের সুশীতল বিছানা অলরেডি বিছিয়ে দিয়ে সম্পূর্ণ জান্নাতের বাগানের মধ্যে আল্লাহর হুকুমে এনাদেরকে জান্নাত করে দিয়ে সেই রওজার টুকরা বানিয়ে দিয়ে জান্নাতের হুজুর আরাম করুন, এবারে আপনার মাহবুবের মুহাব্বতে আপনি আরাম করুন। আর দেহ শরীফ রওজা শরীফের মধ্যে রয়েছে, আর রূহ শরীফ কোথায় যায় শোনেন। আপনার এটা হচ্ছে তাফসিরে বাইজাবি, পৃথিবী বিখ্যাত তাফসির। আমার হুজুর পাক ওলিয়া উলিয়া বুজুর্গানের দিনকে কেন আমরা মদত চাই, দূর থেকে সাহায্য চাই, আমার হুজুর পাক এনারা ওলি আউলিয়া মুর্শিদ এনারা গৌস কুতুব ওলি আবদাল এনারা আহলে বাইত পাক এনারা যখন জেহালতে থাকে, দুনিয়া থাকাকালীন হোক বা দুনিয়া থেকে বেসাল নেওয়ার পরে হোক, জেহালতে থাকেন, আপনি যদি দূর কোথাও মুসিবতে পড়েন, যদি সাহায্য চান আপনার সেই অবস্থায় এনারা সাহায্য করতে প্রস্তুত। বোঝা গেল? এইবারে আসুন, কিন্তু বিশেষ করে যখন এনারা বেসাল পাক নেন তখন এনাদের রূহ শরীফ কোথায় যায় শোনেন। এতে লেখা আছে যে ওয়ান্নাজিআতে গারকান ওয়ান্নাশিতাতে নাশতান, এই আয়াতের মধ্যে লেখা আছে ফিল কওসি ওয়া তানশতু ইলা আলিমিল মালাকুত ওয়া তাসবাহু ফিহা ফাতাসবাকা ইলা হাযাইল কুদস فتصير لشرفها وقوتها من المدبرات أو حال سلوكها فإن تنزع عن الشهوات فتنشط إلى عالم القدس فتصبح في مراتب الارتقاء فتسبق إلى الكمالات حتى تصير من المكملات। কি এসছে যে যখন এনারা বেসালে হক নেন, এনাদের রূহ শরীফ যখন ফেরেশতা নিয়ে নেন তখন এনাদের রূহ হাজারে কুদস আল্লাহর নৈকট্যতায় পৌঁছে যায়।
এবং যখন পৌঁছে যায় তখন ওই রূহ পাকগুলো সারা বিশ্বে ফেরেশতারা যেমন ভ্রমণ করে এই রকম ভাবে ভ্রমণ করতে থাকে, কোনো বাধা নেই, সর্বত্র এনারা বিচরণ করতে থাকেন। আর ওই বিচরণের মধ্যে আপনার আস্তে আস্তে এনারা যখন আল্লাহ পাকের অতি নিকট থেকে আরো নিকটে পৌঁছে যান, এমনি তো বেসালে হক এই জন্য বলা হয় এনারা আল্লাহর সাথে মিলিত হন, এই জন্য বেসালে হক বলা হয়। বেসাল মানে মিলন। তা যখন এনাদের রূহ শরীফ আল্লাহ পাকের সাথে মিলন ঘটে তখন এনাদের অবস্থাটা কি হয় দেখেন, এনাদের তখন আল্লাহ রাব্বুল আলামিন শক্তি ক্ষমতা আরো বেশি করে দিয়ে দেন, যাতে করে দুনিয়ার মধ্যে বহু কার্যাদি এনাদের দ্বারা সমাপন করা হয়। তাফসীরে বাইজাবি আপনার পঞ্চম খণ্ড 171 পৃষ্ঠা মিসরে ছাপা। কিতাবটা কে লিখেছেন? আমাদের দরবার শরীফের বড় মাওলানা হুজুর মাওলা পাকের গোলাম ও খাদিম ও লেখক মাওলানা আবু তাহের আল কাদরি সাহেব রহমতুল্লাহ আলাইহি। এইবারে আসুন, রূহর বুলন্দি দেখুন। এনাদের এই জন্য আমরা বেসালে হক বলি যে আল্লাহর সাথে মিলিত হয়ে গেলেন। এইবারে অনেকে বলে যে মহিলাদের মাজার শরীফে আসা যাবে না, জিয়ারত করা যাবে না। এই কিতাবে লিখছেন উনি আপনার রদ্দুল মুহতার ফতোয়া শামির হাওয়ালা দিয়ে, ওয়াম্মা আলাল আসহা أن مذهبنا وهو قول القرخي وغيره من الرخصة في زيارة القبور ثابتة للرجال وللنساء جميعا فلا إشكال، وأما على غيره فكذلك يقول بالاستحباب لا إطلاق الصحاب। তার মানে বলছেন যে ইমাম কারখি উনি বলেছেন হানাফি মাযহাবের ফতোয়া শামির মধ্যে যে অনেকে মহিলাদের মাজার শরীফে আসাকে নাজায়েজ এবং মানা করে থাকে, যে না এটা ঠিক নয়, মহিলারাও পাক পবিত্রতা পর্দার সাথে ইজ্জত আবরুর সাথে মাজার শরীফ জিয়ারত করতে আসতে অবশ্যই পারে, নিষেধ নেই। যারা নিষেধ করছে করুক। আমাদের দরবার শরীফের ফতোয়া স্বামী থেকে বড় মাওলানা সাহেব লিখে আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছেন, সেই কপি আমার কাছে আছে। এইবারে আসুন, তাহলে বোঝা গেল যে আরেকটা আমি দলিল দিই, জিয়ারত করা নিজের মুর্শিদের জন্য কি পুরুষ কি নারী রওজা শরীফ জিয়ারত করা বারহা। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হুজরা শরীফের মধ্যেই রাসূল পাকের রওজা শরীফ আপনার কি করা হলো, রওজা শরীফ হলো। ওনার আব্বা হযরত আবু বকর সিদ্দিকের হলো, তারপরে হযরত ওমর ফারুকের হলো। উনি কি করতেন, যখন হযরত ওমরের ওখানে যখন দাফন হয়নি, উনি তখন বিনা ওড়নায় জিয়ারত করতেন রওজা শরীফ। জিজ্ঞাসা এইবারে কিছুদিন পরে যখন ওখানে হযরত ওমর ফারুকের দাফন করা হলো, তখন কি হলো জানেন, উনি ভালো করে ওড়না গায়ে দিয়ে জিয়ারতে আসছেন, নিজের ঘর, যদিও নিজের ঘর। তো জিজ্ঞাসা করা হলো, মিশকাত শরীফের মধ্যে আছে এবং আমি হায়াতুন নবী ওলি কিতাব লিখেছি, আপনাদের এই স্টলে পাওয়া যায়, আপনারা দেখবেন পড়বেন, হায়াতুন নবী ওলি। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপারে, এতদিন তো আপনি অন্য গায়ে দেন না, আজকের গায়ে দিচ্ছেন হযরত ওমরের ইন্তেকালের পরে? বলে এই জন্য গায়ে দিইনি, প্রথম জন উনি হচ্ছেন নবী, আমার স্বামী, স্বামীর কাছে পর্দা লাগে না। দ্বিতীয় আবু বকর, উনি হচ্ছেন আমার আব্বা, আব্বার কাছে পর্দা নেই। তৃতীয় হচ্ছেন হযরত ওমর, উনি হচ্ছেন গায়ে, হ্যাঁ উনি মুহররম। সুতরাং আপনার ওনার থেকে আমার পর্দা করতে হবে যে উনি অপর। তো সুতরাং যারা মাজার শরীফে আসে, এইটাই হচ্ছে আমাদের দলিল, হ্যাঁ, যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজে মাজার জিয়ারত করতেন। যদি নিষেধ হলো উনি করলেন কেন? তা সুতরাং আজ রওজা শরীফ মায়েরা বোনেরা যারা আমাদের পীর বোন, তারা অবশ্যই নিজের মুর্শিদের রওজা শরীফ জিয়ারত পবিত্রতার সাথে করতে পারে, এটা ফতোয়া জায়েজ। আচ্ছা, এইবারে আসুন,
আহলে হাদিসের আলেমরা এখন এটাকে হারাম বলে, যে রওজা জিয়ারত করা যাবে না, মাজার এগুলো জিয়ারত করা যাবে না, বরং ওরা মাজার ভাঙছে, শহীদ করছে। যখন আরবের বুকে আহলে হাদিসরা আপনার কন্ট্রোলে নিল পাওয়ার, সমস্ত রওজা শরীফগুলো আমাদের আহলে বায়াত খাতুনে কিয়ামত পাকের সব শহীদ করে দিল। আর সেম যখন আমাদের বাংলাদেশে যখন গভর্নমেন্ট চেঞ্জ হলো, ওয়াহাবিরা ঘোলা মাছে ঘোলা জলে মাছ ধরতে ঢুকলো, কি হুঙ্কার দিল যে বড় মসজিদ রাজবাড়ির আমরা দখল করব, চলে এসো সবাই। তো সকল আলোড়ন পড়ে গেল। আমার মালিক পাকেরা বসে বসে মুচকি হাসছেন যে দেখো, মানে পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। হ্যাঁ, মানে চামচিকে বলে কি না বড় মসজিদ দখল করতে আসবো, এখানে শিরক ও বেদাত হচ্ছে। তা তারপরে যে আলোড়ন উঠলো সারা বাংলাদেশ জুড়ে, সে মানে ক্ষমা চাইতে মানে সে আর সময় পায়নি, এমন অবস্থা। তো সেই অবস্থায় আপনি দেখুন, আমি একজনের আমার পীর ভাইয়ের একটা কমেন্টে করেছিলাম যে দেখেন, হবে না তো কিছু করতে পারবে না, কিন্তু আপনাদের কাছে যে আমানতগুলো আছে, রওজা শরীফ, ইমামবাড়া পাক, আমার হুজুর মাওলা পাক এবং আমার হুজুর পাকদের পদধূলি ধন্য স্থানগুলো, খানকা শরীফ পাকগুলো, মাদ্রাসা পাক, এটা হচ্ছে আমানত। আপনারা জান দিয়ে, জানের শেষটুকু দিয়ে এটাকে আপনারা রক্ষা করবেন, এটা আপনাদের ঈমানি হক। তো আজ কিছুই করতে হয়নি, ব্যাস গায়েবী ইশারা মদদ আমার মাওলার নিগাহ কারামে বলেছিল, হুঙ্কার ছেড়েছিল জুমার দিন যাব, এতজন যাব, এত করব। তো এসে দেখতে একটু মজা। হ্যাঁ, পুলিশের যখন বাটন পড়তো না, এ তো জাহিরি আজাব হতো, আর গায়েবী আজাব তো রাখাই ছিল আবাবিল। যখন আপনার কাবা শরীফ ধ্বংস করতে এলো, কাফেররা কি মনে করেছিল, আর আব্রাহা ধ্বংস করে দেবো, আবাবিল এলো না। হ্যাঁ, তো এরকম আবাবিল আমার হুজুর পাকদের খিদমতের জন্য গায়েবী তৈরি আছে। হ্যাঁ, তারা দেখা যায় না। তো এইবারে আসুন, আমার হুজুর পাক এনাদের মর্যাদা, শান, শওকাত, যে আহলে হাদিসের মস্ত বড় ইমাম, আপনার তিনি বলছেন, ইমাম আহলে হাদিস আবু বকর ইবনে খুজাইমা, তিনি বলছেন যে মুসা বর্ণনাকারী বলছেন আবু বকর ইবনে খুজাইমা ও কোথায় গেল না, ও হযরতে আলী ইবনে মুসা রেজা আলাইহিস সালাম পাকের রওজা শরীফ জিয়ারতে গেল। বলে এই অবস্থায় আমি কি দেখলাম, ইবনে খুজাইমা লিতিলকাল বুকাত তাওয়াযাহু লাহা ওয়া তাদাররহু ইনদাহা মা তাহায়্যারনা। ওই আহলে হাদিস, ওই ওয়াহাবি ইমাম ওই মাজার শরীফের ধারে গিয়ে এত বিনীত মোহাব্বত ও তাজিম করলো যে আমরা যারা রয়েছে মাজার ভালোবাসি, আমরা দেখে অবাক হয়ে গেলাম যে এরা হারাম বলে, কিন্তু যখন রওজা শরীফে এলো 12 ইমামের এক ইমাম, এত আদব, এত আদব। এইবারে আসুন, আপনার হযরতে মাজার শরীফের একটা ফায়েজের কথা বলি, যে মাজার শরীফে এলে কি ফায়েজ হাসিল হয়। মাজার শরীফে এলে কি ফায়েজ হাসিল হয় দেখেন। হযরতে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উনি নিজে বলছেন, শুনুন আগে পড়ি। ইবনে হাজার আল মক্কি খৈরুল হিসান में लिखता है, लम यजिल उलमा व जुल हाजात यज़ुरून क़ब्र अबी हनीफा व यतवस्सलून बिही फ़ी क़ज़ा'i हवाइजिहिम व यरौन नहज ज़ालिक मिनहुम अश-शाफ़िई लम्मा कान बिबगदाद फ़इन्नहु जाअ अन्नहु क़ाल इन्नी ला अतबर्रकु बिअबी हनीफा व अजू इला क़ब्रिही ज़ाहिरन फ़इज़ा अरज़तु लहु ली हाजतुन सल्लैतु रकातैन व जिअतु इला क़ब्रिही व सअलतु अल्लाह तआला अल हाजा इंदहु फमा तबअद अन्नी हत्ता तक़दा। खैरुल हसन तबे मिस्र 69 पेज नंबर। কি বলছেন ইমাম শাফি?
এতে লেখা আছে ইমাম শাফি যখন বাগদাদ শরীফে থাকতেন তখন উনি বলছেন আমার যদি কোনো মুসিবত আসতো, হাজত আসতো, অসুবিধায় পড়ে যেতাম, এত বড় ইমাম ওলি আল্লাহ তিনি বলছেন আমি ইমাম আজম আবু হানিফার রওজার কাছে চলে যেতাম, আর রওজা শরীফের কাছে গিয়ে ওনার যে মসজিদ আছে মসজিদে 2 রাকাত নামাজ পড়তাম। 2 রাকাত নামাজ পড়ে আমি ইমাম আজম আবু হানিফার কবর জিয়ারত করে ওনার ওসিলায় দোয়া চাইতাম, এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওনার রওজা ও ইমাম আজম আবু হানিফার বরকতে আমার হাজত পূর্ণ করে দিতেন, মুসিবত দূর করে দিতেন। কে বলছেন? জগতের 2 ইমামের কাজ দেখুন। যদি শিরক হয়, নাজায়েজ হয়, ইমাম শাফি এসে কবরের ধারে দোয়া করবেন 2 রাকাত নামাজ পড়ে? হ্যাঁ, আর কার কাছে? ইমাম আজম আবু হানিফার কাছে। আরো শুনে নেন, কেতাবের মধ্যে লেখা আছে ইমাম শাফি ওনাদের নামাজ পড়ার নিয়ম হচ্ছে আল্লাহু আকবার বুকে হাত বাঁধা। উনি কি করতেন? আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধতেন। ওনার শাগরেদ জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কি করছেন? আপনি আপনার তাহরিমা বুকে বাঁধছেন কেন? নাভির নিচে বাঁধছেন কেন? বুকে না বেঁধে? আপনার মশলা তো এটা। হানাফিরা তো নাভির নিচে বাঁধে, আপনি ছেড়ে দিয়ে বুক নাভির বলে এই জন্য করলাম যে দেখছো না কবরে কে শুয়ে আছে, ওনার মশলা হচ্ছে এইটা যে নেভির নিচে বাঁধা। ওনার আদবের জন্য আমি আমার মশলাটা ছেড়ে দিয়ে ওনার মশলার উপরে আমল করেছি। তো এইবারে হযরতে ইমাম আজম আবু হানিফা কে ছিলেন দেখুন, ওনার পরিচয়টা নিয়ে, যেহেতু আমরা হানাফি। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওনার 4000 ওস্তাদ ছিলেন, 4000। কিন্তু উনি একটা কসিদা কেতাবে লিখে যান, লাউলা সানাতান লা হালাকা নোমান, যদি 2 বছর না পেতাম তাহলে ওনার নাম ছিল নোমান বিন সাবিত, এ নোমান ধ্বংস হয়ে যেত। তখন আলেমরা জিজ্ঞাসা করছে, হুজুর কি কথা বলছেন? 2 বছর আপনি না পেলে ধ্বংস হয়ে যেতেন মানেটা? তখন উনি ভেঙে বলছেন, দেখো আমার তো ওস্তাদ তো 4000 আছে, কিন্তু এই 2 বছর আমি যে হযরত ইমাম বাকের ও ইমাম জাফর সাদিকের গোলামি করেছি, আমি আহলে বায়তের, এনাদের দরবারের খিদমত করেছি, ঝাড়ু দিয়েছি, এনাদের হুকুম ও সেবা পালন করেছি, সেই বরকতেই আল্লাহ আজ আমাকে এত বিখ্যাত করে দিয়েছে। আরো আসুন ওনার ইতিহাস খুলুন। ওনার দাদুজান নন মুসলিম ছিলেন। ওনার দাদুজান কে ছিলেন? অগ্নি পূজারী, ইরানের, পারস্যের। তো মাওলা আলী মুশকিল কুশা পাক যখন ট্রান্সফার করলেন মদিনা শরীফ থেকে খেলাফতটা কুফায়, তখন ওনার দাদুজান কিছু, ওদের নওরোজ বলে একটা বাৎসরিক ফেস্টিভ্যাল হয়, দোয়া নেওয়ার জন্য একটু পায়েস নিয়ে এসছেন মাওলা পাকের দরবারে, মাওলা আলী মুশকিল কুশা পাকের কাছে, যে হুজুর আমাদের নওরোজ আর আপনি এখানে আছেন, ইসলামের খলিফা গ্রহণ করুন। উনি ওইটা গ্রহণ করলেন, করার পরে দোয়া দিয়েছিলেন যে তোমার বংশে একটা আল্লাহ মস্ত বড় আলিমে দ্বীন দান করবে। তাই ইমাম আজম আবু হানিফা যে হানাফি বলি আমরা, ইনি কে না হযরত মাওলা আলী মুশকিল কুশা পাকের দোয়ার বরকতে জন্মেছিলেন। হ্যাঁ, আর তারই মশলা আমরা মেনে চলছি। আর উনি কত বড় আশেক ছিলেন, বলছেন 2 বছর যদি আমি আলে নবীর খিদমত না করতাম, আমি আলেমই হতে পারতাম না, জাহেল হয়ে থাকতাম, কেউ আমার চিনত না। তাহলে এবার আপনি চিন্তা করুন, আমরা যে ইমামকে মানছি তিনি হচ্ছেন আহলে বায়তের গোলাম। এই হানাফি মাযহাবের ইমাম, তিনি আহলে বায়তের দরবারের গোলাম। তাহলে আজ যদি আমরা হানাফি হই, হানাফি মতে যদি নামাজ পড়ি, হানাফি মতে যদি রোজা রাখি, হানাফি মতে যদি হজ করি, আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি যদি হানাফি মতের মশলার উপরে হয়, তাহলে হানাফি মতের মশলা ইমাম সাহেবের এটাও তো যে মুহাব্বতে আহলে বায়ত করা। হ্যাঁ, তুমি কিন্তু হানাফি, নিজেকে বলো কিন্তু আহলে বায়তকে তুমি মানছো না। নাউযু বিল্লাহি মিন যালিক। আসুন এবারে যে আমাদের হুজুর পাক মাওলা
দু চারটে কারামত পাক আপনাদের শোনায়। বিখ্যাত বহু ঘটনা রয়েছে যেগুলো মানে এই সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয়। আসুন, আমাদের মাথার তাজ আমরা চাচাজান পাক বলি, ছোট শাহজাদা হুজুর পাক বলি, কত বড় যে উনি আল্লাহর যুগের ইমাম ও গৌস ছিলেন, ওলি আল্লাহ ছিলেন, আহলে বায়তের ঘরানার আমার হুজুরের লাগতে জিগার আমার ছোট মালিক পাকের দিলের টুকরা, চিন্তাও করতে পারবেন না। দুটো ঘটনা। আমাদের শিশুকালে আমাদের বাড়ির বাচ্চারা যারা নর্মালি কি হয়, খেলনা দিতে হয়, তাকে ভোলাতে হয়, বিভিন্ন খেলা করে, তখন কি দিন কি ইসলাম কি ইসলামিক কবিতা এগুলো তারা জানে না। কিন্তু হুজুর, আমি যখন 4 নম্বর পাকে মাদ্রাসা ছুটি হতো যেতাম, কি দেখতাম, খাদেম সাহেবদের কোলে কাঁধে করে হুজুর ঘুরছেন আর খাদেম সাহেবদেরকে ইশারা করে বলছেন দিওয়ান পাক পড়ো। খাদেম সাহেবরা দিওয়ান পাক পড়তেন আর উনি চুপচাপ শুনতে থাকতেন। পবিত্র গজল কসিদা পাক পড়তেন, মুহররম শরীফের কসিদ পাকগুলো পড়তেন, উনি চুপচাপ তখন শুনতে থাকতেন। যেই বন্ধ করে দিতেন উনি অস্থির হয়ে যেতেন, ফের ইশারা করতেন পড়ো। হ্যাঁ, বাল্যকালে বোঝা যায় যে কি। তো এই মহান ওলি আল্লাহ আমরা যে কিছুদিন পেয়ে ওনাকে ধন্য হয়েছিলাম যারা দেখেছি, কিন্তু উনি কত কঠিন হালতে 40 পাকের মধ্যে 9 সফর দুনিয়া থেকে বেসালে হক লাভ করলেন, থাকলেন না, সেই ইমাম পাকের মোহাব্বতে চলে গেলেন। তো একজন আমাকে বললেন, সবাই আমরা তো মালিক পাকের ওই বেদনায় অস্থির ছিলাম, তা আমাকে শামীম ভাই, বর্ধমানের শামীম, আপনারা জানবেন খাদেম সাহেব শামীম ভাই, উনি বলছেন আমি না পেরে একদিন বড় মালিক পাককে আরজি করলাম, হুজুর দয়া করেন না, ছোট চাচাজান পাকের ওপরে একটু নিগাহ কারাম দিয়ে একটু সুস্থ করে তুলুন না, মালিক একটু দয়া করেন। যেমন আরজি, গরিবের আরজি, মুরিদের আরজি মুর্শিদের কাছে যে হুজুর কষ্ট পাচ্ছেন এই মুহররমের চাঁদ পাক, তখন উনি বলছেন যে বড় মালিক পাক আমাকে ব্যথিত স্বরে বলছেন যে শামীম তুমি জানো না, ছোট চাচা যান, ছোট বাবু বলতেন, আব্বা হুজুরকে আমাদের ছোট হুজুর পাককেও ছোট বাবু বলতেন, শাহজাদা মালিক পাক ছোট বাবু বলতেন, যে জানো উনি না বেশি দিন থাকতে চাচ্ছেন না দুনিয়ায়। বড় মালিক পাক বললেন যে চাচাজান পাক বেশি দিন দুনিয়ায় থাকতে চাচ্ছেনই না, ওনাকে রাখা যাবে না, উনি নিজে থেকেই চলে যেতে চাচ্ছেন। তাহলে এবার আপনি চিন্তা করুন কে ছিলেন, যার বেসালে হক হলো এখানে মেদিনীপুর শরীফে, তা উরুস শরীফ হচ্ছে হুজুর গৌস পাকের দরবার শরীফে বাগদাদে, পৃথিবীর বুকে আর কারোর হয় না। হ্যাঁ, কি মনে করেছেন? সেই মাসুমানা নুরানি, সেই যে জান্নাতি আল্লাহর নবীর পবিত্র নূর জালওয়া, আর বড় মালিক পাক। দুটো ঘটনা বললে এনারা কারা অবাক হয়ে যাবেন। আমি কিছুদিন আগে স্বপ্ন দেখলাম, এমনি আমি স্বপ্নের কথা খুব কম বলি, কিন্তু আপনাদের এই বছরই বোধ হয়তো জীবনে প্রথম বলছি। হঠাৎ এই মুহররম শরীফে ফজরের নামাজ পড়লাম, পড়ে এসে শুয়ে একটু রেস্ট নিচ্ছি, নিদ্রা এলো, দেখছি লোকে বলছে, একটা ঘরের মধ্যে লোকে বলছে দয়ার নবীজি আসছেন, হুজুর পাক আসছেন, হুজুর পাক তশরিফ আনছেন। তো হুজুর পাকের কথা শুনে, দয়ার নবী হুজুর পাকের কথা শুনে আমরা সকলে জিয়ারতে ব্যস্ত, কিন্তু এখন পুরো আমার মনে আছে, মানে আমি হুজুরের এইরকমভাবে জিয়ারত করবো, মানে আমি চেহারা মুবারকের ওপরে, ওনার জমিন থেকে ওপরের দিকে আমি তাকানোর সাহস পাচ্ছি না, যে আমাদের এই পাপের চোখ দিয়ে ওই নুরানি খোদার নূরে নুরানি তো জালওয়া দেখবো কেমন করে।
কিন্তু আমি একদম এইরকম স্ট্যাচু হয়ে আছি। কিন্তু যখন হুজুর তশরিফ আনছেন হেঁটে, আমি তখন হুজুর পাকের কদম পাকের হাঁটুর নিচে থেকে দেখতে পেলাম। এরকম নিচু নিগাহ হলে নিচেটা দেখতে পাবেন, জমিনের সাথে কদম পাক লেখা থাকলে। ভাই একেবারে আমার মুর্শিদের দরবারে দাঁড়িয়ে বলছি, আমি কি দেখলাম? দেখলাম যে দয়ার নবী পাকের কদম পাক হুবহু আমার বড় হুজুর পাকের কদম পাকের অনুরূপ। যেন আমাদের আজ যে আমরা মালিক হারিয়েছি, হুজুর সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি পাক আলাইহিস সালাম পাক, দেখলাম হাঁটুর নিচে থেকে পরিষ্কার কদম পাক নবী পাকের হুবহু সেম টু সেম। হ্যাঁ, এই কথা যখন আলোচনা হচ্ছিল, আপনার শামীম ভাই তিনি বললেন, মাওলানা সাহেব একটা পুরাতনের কথা আমার মনে পড়ে যায়, প্রায় 76-এর কথা। বলে আমার মামা, এরবাড় বর্ধমানের জায়গা একটা আছে এরবাড়, বলে আমার মামা একদিন স্বপ্ন দেখছেন যে পূর্ণিয়া মঙ্গলকোট শরীফে দয়ার নবী পাক তশরিফ এনেছেন। তখন মঙ্গলকোট শরীফ মসজিদ টিনের ছাওয়া ছিল, অনেক পুরান। এক এসছেন আর উনি দয়ার নবী পাকের সাথে নামাজ পড়ছেন। তো এইটা উনি মনে মনে দেখে ভেবে রাখলেন। যখন ভেবে রাখলেন, কিছুদিন পরে খবর গেল কি বড় মালিক পাক তশরিফ নিয়ে যাবেন মঙ্গলকোট শরীফে। দেখুন এনারা কারা, তশরিফ নিয়ে যাবেন মঙ্গলকোট শরীফে। যখন মঙ্গলকোট শরীফে তশরিফ নিয়ে গেলেন, সেই মতো যথারীতি গেলেন। ইনি বললেন হুজুর পাক আসছেন, আলহামদুলিল্লাহ কত বড় সৌভাগ্যবান, আমি তো জিয়ারতে ধন্য হব। ব্যাস এমন সময় কি হলো, হুজুর গেলেন তশরিফ আনলেন, বলছেন ঠিক যে জায়গাটায়, যে স্থানটা, যে কোণে দয়ার নবী এসে দাঁড়িয়ে নামাজ পাক পড়েছিলেন, সেই জায়গায় বড় মালিক পাক দাঁড়িয়ে নামাজ পড়ছেন। বাস্তবে আস্তে এইবারে কি হলো, এমন সময় ইনি বলছেন আমি হুজুর পাকের পিছনে দাঁড়িয়েছি। এমন সময় দেখছি দয়ার নবী পাকের যে কদম পাকের, আমার টাইম শেষ হয়ে গেছে ভাই, অবশ্যই ছেড়ে দিচ্ছি, চুপ থাকাটা আদব। তো এইবারে কি হলো যে বলছেন আমি মালিক পাকের পিছনে দাঁড়িয়ে আমি যখন নামাজ পড়ছি, আমি দেখলাম হুবহু দয়ার নবী পাকের যে চেহারা কদম পাক দেখেছিলাম, সেই চেহারা মোবারকের সেই কদম পাক আমি আমার বড় হুজুর পাকের সাথে মিলিত অবস্থায় দেখলাম। তিনি নেই দুনিয়ায়, ইন্তেকাল করেছেন। সেই পীর ভাই আমাদের আশিক ছিলেন। বলুন এইবারে আপনারা ভাববেন কদম পাকের কি ব্যাপার। শুনুন তাহলে কদম পাকের ব্যাপার ছোট্ট অবস্থায় বলে আমি পার করে যাবো, যদি আল্লাহ কখনো সময় দেয়। যে আপনাদের আজ বিশ্ব যারা শিরক বলে, জায়েজ বলে, নাজায়েজ বলে, সবাই যখন হজে যায়, যে মাকাম ইব্রাহিমের ধারে সকলে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে তোয়াফ করার জন্য, এটা কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদমের চিহ্ন, নকশা পা, ঠিক আছে? কিতাবে লেখা আছে হযরত ইব্রাহিমের ওই নকশে কদম হচ্ছে হুবহু দয়ার নবী পাকের কদম পাকের চিহ্ন। আর এইবারে হুজুর শাহনশাহ বাগদাদ কসিদা শরীফের মধ্যে কি বলছেন শুনুন, লিকুল নবিয়্যিন কদমুন ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্য বদরিল কামালি, যে প্রত্যেক ওয়ালির জন্য একটা করে কদম থাকে, কিন্তু আমি আব্দুল কাদের আল জিলানী, আমি আমার নবী পাকের যিনি নূরে নুরানি, তো সেই মহানবীর পূর্ণিমার চাঁদের পদাঙ্ক অনুসরণ করে তার কদমের উপরেই আমার কদম। হ্যাঁ, কি বোঝা গেল? আর এইবারে বোঝা যাচ্ছে যে হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের গদিতে যারা বসে আসবেন, ওনার সাজ্জাদা নশীন যারা হবেন, হুজুর পাক থেকে নিয়ে বর্তমান আমাদের আকা ও মাওলা অবধি সকলে কদম ভাই কদম, একেবারে হুবহু একই তরিকার, না কম না বেশি, একেবারে সেই মোতাবিক এর দরবার পাক চলে আসছে। আমাদের কোনো রকম ভাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের কোন জিনিসের খেলাফ নেই। মুহাব্বত ও শরিয়ত দুটোরই
এখানে জমা মোহাব্বতেরও, শরিয়াতেরও, তরিকাতেরও, আমাদের আকা মাওলা সব কিছু। এইবারে বড় মালিক পাকের একটা মাত্র কথা বলে আমি বিদায় নেব। আমাদের আকা ও মাওলা হুজুর মালিক পাক সম্বন্ধে বলতেন, বর্তমানে আমাদের গদ্দি নশীন সাজ্জাদা নশীন হুজুর বড় হুজুর পাক সম্বন্ধে বারবার বলতেন যে বাবু মেরে দাদো জান কি তারা হ্যায়, অর্থাৎ আমাদের মালিক যিনি বর্তমান মাথার মুকুট তাজ জামানার গস, ইনি কার মতো? পীর ও মুর্শিদ পাকের মতো। পীর ও মুর্শিদ পাক সৈয়দনা ওমাল জান ইমামানা গাউসনা গয়াসনা সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি পাক আলাইহিস সালাম পাকের মতো। কার জবান দ্বারা বারবার আমি শুনেছি, আমার কেতাবে নাজাতে তরিতেও লিখেছি, যখন আমার মাওলা নিয়ে যেতেন এই গোলামকে কদম পাক সাথে রাখতেন, পূর্ণিয়া শরীফে যাতায়াত করতাম, হাত ধরে চলতেন মালিক পাক বর্তমান আকা ও মাওলা হুজুর পাক যিনি আগামী দিনের কস ও ইমাম হবেন, ওনার গতিতে বসবেন, বারবার বলতেন বাবু মেরে দাদু জান কি তারা হ্যাঁ। তাহলে আজ সেই পেয়েছি হুবহু এনারে একই। হ্যাঁ, এনাদের কদম, এনাদের নূর, এনাদের জলওয়া, এনাদের ইজ্জত, এনাদের সম্মান, সব কিছু, এনাদের সম্মান মানুষ ধরাধামের ওপরে কি করে? কিছুই করতে পারে না। এনাদের সম্মান আল্লাহর কাছে যা তা পৃথিবীর বুকে কেউ জানতে পারে না। কিয়ামতের দিন এনাদের সম্মান কতটা সেটা তখনই পরিষ্কার হবে। আল্লাহ আমাদের সুন্দরভাবে এই দরবার পাকের আদব, ইজ্জত, সম্মান সব কিছু পালন করে যাওয়ার বংশানুক্রমে একেবারে কেউ যেন আমাদের বংশের আল্লাহ গোমরাহের দিকে না চলে যায়, তুমি কবুল করে নি এই দরবার শরীফের সাথে আমাদের বংশ পরম্পরা সিলসিলায় পাকের মধ্যে ইহকাল পরকাল রেখো। আমিন আমিন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।